আল্লাহর রাসূল একদিন হঠাৎ করে সাইমা দুধ বোন আল্লাহর রাসূলকে সাথে নিয়ে, আব্দুল্লাহ আল্লাহর রাসূলের দুধ ভাই, তাকে সাথে নিয়ে, দুইজনকে সাথে নিয়ে সাইমা যখন বকরি চড়াইতে মাঠে গেছে, যাওয়ার পর আল্লাহর রাসূলকে বসায় রাখছে এবং আব্দুল্লাহকে বসায় রাখছে। বসায় রাখার পরে সাইমা যখন বকরি চড়ায়, হঠাৎ করে দেখতে পেলেন আসমান থেকে লম্বা লম্বা সাদা পোশাক পরিহিত দুইজন মানুষ এসে নামলেন। নামার পরে আল্লাহর রাসূলের পাশে বসেছেন। বসার পরে আল্লাহর রাসূল ছোট্ট বাচ্চা, তাকে শুয়ায়ে আল্লাহর রাসূলের জামাটা খুললেন। খোলার পর ওই দুইজন ব্যক্তির ভেতরে একজন ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, ফেরেশতা আসমান থেকে আসলেন। জিবরাইল আসমান থেকে নেমে এসে আল্লাহর রাসূলকে শোয়াই দিয়েছেন ঘাসের উপরে। শোয়াই দেওয়ার পরে এবার আল্লাহর রাসূলের জামাগুলি খুলে ফেললেন। খোলার পরে একটা অস্ত্র দিয়ে জিবরাইল আল্লাহর রাসূলের বুকটাকে চিরে ফেললেন। বুকটাকে চিরে ফেললেন, দুই ভাগ করে ফেললেন। খোলার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম, তার কাছে ছিল একটা স্বর্ণের পাত্র। ওই পাত্রের ভেতরে জমজমের পানি নিলেন। নেওয়ার পর আল্লাহর রাসূলের সিনা মোবারকের ভেতর থেকে একটা গোশতের টুকরা বের করে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি ওই গোশতের টুকরাটা জমজমের পানি দিয়ে ধুইলেন। ধোয়ার পর আবার ভিতরে সেট করে দিয়েছেন। পাশে থাকা আরেকজন ফেরেশতা ডাক দিয়ে বলছেন, জিবরাইল আপনি কি এটা ধুইলেন? যেই জিনিসটা ধুয়েছেন এই জিনিসটা কি? এখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এই বাচ্চাটা আর কেউ নয়, এই বাচ্চা হলো আল্লাহ তাআলার হাবিব, প্রিয় হাবিব, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের ভেতরে থাকা যে গোশতের টুকরাটুকু বের করে ধোয়া হয়েছে, এটা হলো ওই গোশতের টুকরা যেখানে শয়তান মানুষকে বারবার আসর করে। বারবার শয়তান মানুষের ওই জায়গাতে আসর করে। বলা হয়েছে প্রতিটা মানুষের বাম দুধের 4 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা থাকে। সেই গোশতের টুকরা যখন মানুষ গুনাহ করে, ওই গোশতের টুকরার উপরে একটা করে কালো দাগ পড়ে যায়। এইভাবে যখন বারবার গুনাহ করে, বারবার কালো দাগ পড়ে, যখন সেই গোশতের টুকরাটা কালো হয়ে যায়, তখন ওই মানুষের কাছে আর গুনাহ মনে হয় না, তার কাছে আর কিছুই মনে হয় না। তার কাছে বড় বড় পাপের কাজগুলি তার কোনো কিছুই মনে হয় না। দেখবেন এখন বর্তমানে দেখা যাচ্ছে মোবাইলের ভিতরে ভাইরাল, মানুষ একজন আরেকজনকে জবাই করে হত্যা করতেছে। এই তো কিছুদিন আগে আপনাদের এখানে আশেপাশে কোথাও হবে, জবাই করে হত্যা করতেছে। আবার জমি জায়গার জন্য এক ভাই আরেক ভাইকে মাথায় আঘাত করে নিজের আঙ্গুল দিয়ে 2 চোখ উঠায় ফেলছে। সেটাও কিন্তু কয়েকদিন আগের ঘটনা। এই যে মানুষ যে দেখতেছে সেই তো সহ্য করতে পারতেছে না, আর যে কাজটা করলো সে কিভাবে করলো? সে ওই মানুষ যার গুনাহ করতে করতে দিলের ওই কালো গোশত টুকরাটা কালো কুচকুচে হয়ে গেছে, তার কাছে আর গুনাহ মনে হয় না, তার কাছে অপরাধ মনে হয় না। আর এই জন্য একজন ব্যক্তি আর একজন মানুষ হয়ে মানুষকে জবাই করে কিভাবে হত্যা করতে পারে? সম্মানিত উপস্থিতি, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের বুকটা চিরার পর ওই গোশতের টুকরাটা ধুয়ে আবার যখন রেখে দিলেন, রেখে দেওয়ার পরে যখন আটকায় দিলেন, এই ঘটনা ঘটার মাঝখানে সাইমা আল্লাহর রাসূলের দুধ বোন তিনি এক দৌড় দিয়ে বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে তার মা হালিমাকে ডাক দিয়ে বলছেন, ও আম্মা, আমার দুধ ভাই মোহাম্মদকে কে যেন মেরে ফেলছে।
তাড়াতাড়ি আসেন, আমার দুধ ভাই মোহাম্মদ মনে হয় আর দুনিয়াতে নাই। হালিমাতুস সাদিয়া এই কথা শোনার পরে এক দৌড় দিয়ে চলে গেলেন মাঠে। যাওয়ার পরে আল্লাহর রাসূলকে দেখলেন, সুন্দরভাবে আল্লাহর রাসূল বসে আছে। আল্লাহর রাসূলকে দেখে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ কি হয়েছে তোমার? শুনলাম নাকি কে যেন তোমার বুকটা চিরে ফেলেছে। তখন আল্লাহর রাসূল তিনি বর্ণনা দিচ্ছেন, আমি দেখলাম দুইটা মানুষ সাদা পোশাক পরে আমার কাছে আসলো, এসে আমাকে শোয়াইলো, শোয়ানোর পরে আমার বুকটা ছিঁড়ে ফেললো। আমি একটুকু ব্যথা পাই নাই আম্মা, আমার কোনো ব্যথা লাগে নাই, কিন্তু ওই কাজটা করার পরে আমি এখন নিজেকে একটা প্রশান্তি বোধ করছি, ভালো লাগছে, আমার এখন অনেক ভালো লাগছে। আর এই কাজটা আল্লাহ রাসূলের জীবনে 3 বার ঘটেছে। কয়বার ঘটেছে? 3 বার। ওই সময় বিবি হালিমার কাছে ওটাই ছিল প্রথম। তারপর আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার আগে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বুকটা চিরে আল্লাহর রাসূলকে দ্বিতীয়বার জিবরাইলের মাধ্যমে শক্কে সদর বলা হয় এটাকে, এই কাজটা 2 বার করে দ্বিতীয়বার করেছিলেন মেরাজের সময়, আর তৃতীয়বার আল্লাহ রাসূলের ইন্তেকালের পূর্বে একবার করেছিলেন।